নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কুঁদরির রেসিপি। কুঁদরিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। কুঁদরিগুলোকে আমি এইরকম ভাবে দুদিক থেকে কেটে নিচ্ছি। পাতলা পাতলা সরু সরু করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা কুঁদরিকে একইভাবে কেটে নেব। এইভাবেই কেটে নিচ্ছি প্রত্যেকটা কুঁদরিকে। এখন আমি সমস্ত কুঁদরি কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু, এবং ধুয়ে তো আগেই নিয়েছিলাম, আলুটাও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়ায় 2 চামচের মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কালো জিরে বা কালঞ্জি। মা দিদাদের মুখে শুনেছি কালো জিরে বা কালঞ্জির উপকারিতা অনেক, সেই কারণে আমার রান্নার তালিকায় আমি কালো জিরেটা রাখি। আর এখন মোটা মোটা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। তো কোচানো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 2 বার অল্পভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন খুব বেশি লাল করে ভাজবো না, এর মধ্যে আলু আর কুঁদরিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার আলু, কুঁদরি, পেঁয়াজ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি অল্প নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর লবণটাকে একসাথে মিক্স করে নিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এতে কোনো জল না দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট এখন আমার হয়ে গিয়েছে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখি কুঁদরি আর আলু মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আরও একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে আরও ভালোভাবে আলু কুঁদরিটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 2 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিলাম। আর 1 স্পুনের মতো তিল ভাজা নিয়ে নিয়েছি। এটা আমি অনলাইনে কিনেছিলাম, আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। আর এতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে বেটে নেব। এখন পোস্ত তিল আমার বাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টমেটো। টমেটোটাও খুব ভালোভাবে বেটে নেব এর সাথে। এটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন 2 মিনিটও হয়ে গিয়েছে। 2 মিনিট পর দেখে নেব আলু কুঁদরির কী অবস্থা। আলু কুঁদরি দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং আলু কুঁদরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এই পোস্ত তিল আর টমেটো বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে কোনো জল ইউজ করব না। মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে যেটুকু বেঁচে আছে ওটা ধুয়ে ওই জলটাই অল্প পরিমাণে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোস্তটা। 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব উপর থেকে অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমার রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। আলু কুঁদরির এই পোস্তটি আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। বাসায় কোনো কিছু না থাকলে বা উল্টাপাল্টা কিছু না বানিয়ে আপনারা কিন্তু আলু কুঁদরির পোস্তটি বানিয়ে নিতে পারেন এইভাবে। আর এতে কোনো ঝামেলাও নেই, আর চটপট বানানো হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।